নমস্কার বন্ধুরা, আজ 24শে জুলাই। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে একটি খবর খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল যে 22শে জুলাই থেকে নাকি যুবশক্তি ভরসা প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ডের 3000 টাকার অনলাইন আবেদন শুরু হবে। সেই খবর দেখে অনেকেই অপেক্ষা করেছিলেন এবং জানতে চাইছিলেন আবেদন কি সত্যিই শুরু হয়েছে, এখন কি আবেদন করা যাচ্ছে, যদি শুরু না হয়ে থাকে তাহলে কবে শুরু হবে, বর্তমানে কি আপডেট রয়েছে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আপনাদের জানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং বেশি করে শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পে নির্ভুল আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। প্রথমেই আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আমরা কখনোই বলিনি যে 22শে জুলাই থেকে আবেদন নিশ্চিতভাবে শুরু হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু আমরা কোনো সরকারি নোটিশ ছাড়া সেই তথ্য প্রচার করিনি। এখন আজ 24শে জুলাই পর্যন্ত পরিস্থিতি কি রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। কবে ফর্ম ফিল আপ হতে পারে এবং বর্তমান পরিস্থিতি কি রয়েছে আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিই। এখন পর্যন্ত যুবশক্তি ভরসা প্রকল্পের অনলাইন বা অফলাইন কোনো ধরনের আবেদনই শুরু হয়নি। শুধু আবেদনই নয়, এই প্রকল্পের বিস্তারিত সরকারি গেজেট নোটিফিকেশনও এখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, কি কি নথি লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে টাকা দেওয়া হবে, এই সব বিষয়ে সরকার এখনো কোনো অফিসিয়াল নির্দেশিকা জারি করেনি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও আবেদন শুরুর আগে সরকার বিস্তারিতভাবে নোটিফিকেশন প্রকাশ করেছিল। ঠিক একইভাবে যুবশক্তি ভরসা প্রকল্পের ক্ষেত্রেও আবেদন শুরুর আগে সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশ করা হবে। তাই সোশ্যাল মিডিয়ার গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন। সরকার আগেই জানিয়েছে প্রকল্পটি অক্টোবর মাস থেকে চালু করার পরিকল্পনা রয়েছে। সেই হিসাবে এখনো আগস্ট ও সেপ্টেম্বর এই 2 মাস সময় রয়েছে। তাই এখনই কোথাও যাওয়ার বা কোনো কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই। যেই মুহূর্তে সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশ করা হবে আমরা সবার আগে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং কোনো ভুয়া খবর বা গুজবে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। এবার অনেকেই জানতে চাইছেন ছেলে ও মেয়ে উভয়েই কি এই প্রকল্পে সুবিধা পাবেন। এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তাতে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। সম্ভাব্য বয়সসীমা 21 থেকে 45 বছর। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলে মাসিক 2000 টাকা, স্নাতক পাস হলে 3000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এগুলো চূড়ান্তভাবে নিশ্চিত হবে সরকারি নোটিফিকেশন প্রকাশের পর। নথিপত্রের ক্ষেত্রেও এখনো কোনো সরকারি তালিকা প্রকাশ করা হয়নি। তবে সম্ভাব্যভাবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং পাস সার্টিফিকেট লাগতে পারে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বাধ্যতামূলক কিনা সে বিষয়েও এখনো কোনো সরকারি ঘোষণা নেই। তাই এখনই ছোটাছুটি করা কোনো রকম আপনাদের দরকার নেই। পরিবারের আয়ের সীমা এবং অন্য সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের টাকা পাবেন কিনা এসব বিষয়েও সরকার এখনো চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করেনি। তাই এই মুহূর্তে কোনো গুজবে বিশ্বাস না করে সরকারি নোটিফিকেশনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সরকারি আপডেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।